সরল করো 2 নম্বর অঙ্ক। এই অঙ্কগুলো আমাদের জাস্ট একটা সিকোয়েন্স অনুযায়ী গেলে আমরা কিন্তু অঙ্কের সমাধান পেয়ে যাব এবং সরল করতে পারবো। তো সরল করো অঙ্কতে আমি 3টা অঙ্ক দিয়েছি এবং এটি পারলে তোমার বইয়ের সবগুলো অঙ্ক তোমরা পারবা। তো এখন আমি সুন্দরভাবে ক নাম্বার আগে করব। তো ক নাম্বার করতে গেলে আগে আমাকে ক নাম্বার দেওয়া আছে বলে তুলতে হবে। সুন্দরভাবে আমি ক নাম্বার করা দেওয়া আছে বলে তুলব। ক নাম্বারে এক্স প্লাস ওয়াই অল স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই অল স্কোয়ার। এবার দেখো এটা যে আমি লিখেছি সমানে, এবার আমি এখান থেকে আমাকে ধরতে হবে, সরল করো অঙ্কতে ধরতে হবে মনে করি বা ধরতে হবে। তো আমরা কি কি ধরব? আমাদের দেখো এখানে 2টা আননোন রাশি রয়েছে, একটা এক্স প্লাস ওয়াই একটাই, আর এক্স মাইনাস ওয়াই। দেখো তো এক্স প্লাস ওয়াই একটা রয়েছে আর একটা রয়েছে এক্স মাইনাস ওয়াই। তাহলে 2টা ভিন্ন রাশি হচ্ছে, একটা এক্স প্লাস ওয়াই একটা হচ্ছে এক্স মাইনাস ওয়াই। ওই ভিন্ন 2টা রাশিকে আমরা ধরে নিব যে কোনো একটা সংখ্যা, যে কোনো একটা ধরে নিব। কিন্তু এখানে এক্স ওয়াই রয়েছে, তাহলে আমরা এক্স ওয়াই ধরতে পারবো না, যে কোনো একটা ধরে নেব, এ অথবা বি। তাহলে এক্স প্লাস ওয়াই সমান ধরি ওয়াই সমান এ আর এক্স মাইনাস ওয়াই সমান বি। 2টা আননোন যে ভিন্ন যে রাশি রয়েছে ওই 2টা ভিন্নকে আগে আমি চিহ্নিত করব, চিহ্নিত করার পরে ধরে নিব। কিন্তু এগুলার ভিতরে ধরবো না, যেমন এক্স ওয়াই এরগুলার ভিতরে রয়েছে আর বাইরে ধরবো। দেন এবার আমি চিন্তা করব যে সুন্দরভাবে আগে তুলব অঙ্কটা। 2 ইন্টু এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই অল স্কোয়ার সমান নিচে সমান দেব। এক্স প্লাস ওয়াই তার মানে আমি কি ধরেছি এ, তাহলে এ বসিয়ে দেবো, এ স্কোয়ার তার উপরে স্কোয়ার আছে এই জন্য, প্লাস 2 ইন্টু এক্স প্লাস ওয়াই মানে এ ইন্টু এক্স মাইনাস ওয়াই মানে বি প্লাস এক্স মাইনাস ওয়াই মানে বি স্কোয়ার তার উপরে স্কোয়ার আছে এই জন্য। তো এবার এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মানে আমি লিখতে পারি এ প্লাস বি অল স্কোয়ার। পারি লিখতে, আমি সূত্র দিয়েছি, এই সূত্র দেখো তো এই অনুযায়ী লেখা যায় কিনা। যাই, এবার এ ধার লিয়েছিল এইটা থেকে, তাহলে এক্স প্লাস ওয়াই এই জায়গাতে বসিয়ে দিন, প্লাস বি ধার লিয়েছিল এক্স মাইনাস ওয়াই থেকে, তাহলে এক্স মাইনাস ওয়াই তার উপর অল স্কোয়ার আছে, তার উপর অল স্কোয়ার সমান নিচে সমান। দেখো প্লাস হয় মাইনাস হয় কেটে আলো, এক্স আর এক্স তাহলে 2x তার উপর স্কোয়ার, আর 2x এর উপর স্কোয়ার মানে 2 এর উপর স্কোয়ার মানে 4, এক্স এর উপর স্কোয়ার মানে এক্স স্কোয়ার, তাহলে আনসার হচ্ছে 4x স্কোয়ার। বাস, সরল হয়ে গেল আমার। এবার তোমার কি আছে, খ নাম্বার দেখি তোমাদের বইয়ের। খ নাম্বার এবার কি করব, প্রথমে ঠিক ধরবো, আমরা আগে দেওয়া আছে বলে তুলবো দেন ধরবো। তো ধরি কি 2a প্লাস 3b হচ্ছে একটা রাশি, এটা সমান এক্স ধরে নিলাম কারণ এর ভিতরে এক্স নাই, খ এর ভিতরে এক্স নাই এই জন্য এক্স ধরে নিলাম। আরেকটা বিপরীত রাশি কি আছে 2a প্লাস 3b একটা, আর 3b মাইনাস এ 2টা 3b মাইনাস এ এটা সমান ওয়াই ধরে নিলাম। এবার আমি রাশিটা তুললাম, অঙ্কটা তুলব। তারপরে কি করব, সমান 2a প্লাস 3b, এটা মানে আমরা কি ধরেছি এক্স, তাহলে এক্স তার উপর স্কোয়ার মাইনাস 2 ইন্টু এটা মানে কি এক্স ইন্টু এটা মানে কি ধরেছি কি আমরা বি ওয়াই ইন প্লাস এটা মানে আমরা ধরেছি কি ওয়াই, তাহলে ওয়াই আর তার উপর স্কোয়ার আছে মানে ওয়াই স্কোয়ার। বাস, এবার দেখো এটা একটা সূত্র পড়ে গেছে, এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস ওয়াই স্কোয়ার মানে কি লিখতে পারবো এক্স মাইনাস ওয়াই তার উপর অল স্কোয়ার। এবার এক্সের কাছে ধার লেছুন এটা, তাহলে এক্স বসিয়ে দেবো, মাইনাস ওয়ের কাছে ধার লেছুন এটা, তাহলে ওয়াই বসিয়ে দেবো, তার উপর অল স্কোয়ার দিয়ে দেবো, সমান নিচে সমান দেবো আমরা। 2a থেকে একটা এ বাদ দিলে কত হয়, একটা এ, 3টা বি জমা 3টা বি খরচ, তাহলে কাটাকাটি বাদ হয়ে গেল, এর ওপর স্কোয়ার, তাহলে এর ওপর স্কোয়ার, এটা হচ্ছে আমার অ্যান্সার এই অঙ্কের। হ্যাঁ, তো এভাবে করে কিন্তু আমাকে করতে হবে অঙ্ক। দেন সরল করো অঙ্কতে আমাকে ধরে নিতে হবে 2টা ভিন্ন রাশিকে ভিন্ন জিনিসভাবে ধরে নিতে হবে। এবার আমি, তোমরা গ নাম্বার পারবা ঠিক হুবহু এরকম। তো ঘ নাম্বারটা একটু কঠিন আছে, এই টাইপটা আমি বুঝিয়ে দিই। তো ঘ নাম্বারটা আমি এখন লিখব। তো ঘ নাম্বারটা দেখো,
এখানে কিন্তু তোমার 8x প্লাস ওয়াই আর 5x প্লাস ওয়াই 5x প্লাস ওয়াই, এখানে কিন্তু একটা মিলা আছে 5x প্লাস ওয়াই, কিন্তু এখানে কিন্তু 8x প্লাস ওয়াই আছে আর এখানে 16x প্লাস 2y আছে। তাহলে এখানে কিন্তু 2 কমন লওয়া যায়, দিয়ে আমি 8x প্লাস ওয়াই করা যাবে, এই জিনিসটাকে 8x প্লাস ওয়াই করা যাবে না 2 কমন নিয়ে। দেখো তো, তাহলে দুইটা ভিন্ন জিনিস হয়ে যাবে। দুইটা ভিন্ন জিনিসকে আমি তখন আমি ফেলবো। তো দেখি আগে অঙ্কটা তুলি, আগে দেওয়া আছে বলে 8x প্লাস ওয়াই তার উপর অল স্কোয়ার মাইনাস 16x প্লাস 2y ইন্টু 5x প্লাস ওয়াই প্লাস 5x মাইনাস ওয়াই প্লাস ওয়াই তার উপর অল স্কোয়ার। এবার সমান নিচে সমান দিন 8x প্লাস ওয়াই তার উপর অল স্কোয়ার মাইনাস এই জিনিসটাকে দেখো তো আননোন, এটাকে 8x প্লাস ওয়াই করা যাবে কি যাবে না, 2 কমন নিলাম, তাহলে এটা থেকে 8x প্লাস কত হবে ওয়াই হবে ইন্টু 5x প্লাস ওয়াই প্লাস 5x প্লাস ওয়াই তার উপর স্কোয়ার। এবার দেখো এই জিনিসটাকে আমি এবার দেখো তো দুইটা রাশিতে পরিণত হয়েছে কিনা। এখন দেখো তো আগের গঠনে চলে আসেনি অঙ্কটা, দুইটা রাশি কি ধরি, একটা হচ্ছে 8x প্লাস ওয়াই সমান ধরিলাম এ, আরেকটা ওটা হচ্ছে 5x প্লাস ওয়াই সমান ধরিলাম বি। এবার আমি প্রদত্ত রাশি অনুযায়ী ঠিক এভাবে অঙ্কটা আমি করে নিব। তাহলে দেখো তো আমাদের অঙ্ক হবে কি হবে না, সুন্দরভাবে আমরা কি পারবো না। তোমাদের বইয়ের সরল করো অঙ্ক এখন তোমরা সুন্দরভাবে পারবা এবং আমি আশাবাদী এভাবেই তোমার সরল করতে হবে। সরলের স্টেপটা তোমাকে সর্বপ্রথম আগে চিনতে হবে।